আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আপনাদের সিরাজগঞ্জের ডায়েরির ৬ষ্ঠ পর্বে। আজকের ভ্রমণ আমাদের নিয়ে যাবে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত শাহপুর ও বেলকুচির চরে। চলুন শুরু করা যাক। প্রথমেই বেলকুচি ইউনিয়ন পরিষদ সম্পর্কে স্বল্প পরিসরে কিছু ধারণা নেওয়া যাক। বেলকুচি ইউনিয়ন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত বেলকুচি উপজেলা একটি ইউনিয়ন। যমুনার তীরবর্তী ৬,৫৫৪ একর আয়তনের কৃষি প্রধান এই জনপদে প্রায় ২৮,৫০০ লোকের বসবাস, যাদের অধিকাংশই বাঙালি মুসলিম। যমুনা নদীতে জেগে ওঠা এক চরে বেলকুচি ইউনিয়নের অবস্থান। ইউনিয়নটির উত্তরে রাজাপুর ইউনিয়ন, দক্ষিণে বরদুল ইউনিয়ন এবং পশ্চিমে বেলকুচি পৌরসভার অবস্থান, আর পূর্ব দিক দিয়ে বয়ে গেছে যমুনা নদী। নদীবর্তী হওয়ায় এই ইউনিয়নে প্রায় বন্যা ও নদী ভাঙনের শিকার হতে হয়। ইউনিয়নটিতে মোট ৬টি মৌজা রয়েছে, গ্রাম রয়েছে ১২টি। যদিও এটা অনেক সময় কম বেশি হয়ে যায়, কারণ নদী ভাঙন এলাকা। চলুন এগিয়ে যাওয়া যাক। হাইওয়ে ধরে এগোতে থাকলে চারপাশে চোখে পড়বে অপরূপ সবুজের সমারোহ। পথের ধারে দাঁড়িয়ে থাকা গাছেরা যেন সারি বেঁধে আমাদের স্বাগতম জানাচ্ছে। মাঝে মাঝে ছোট দোকান, চায়ের কাপে ধোয়া আর গ্রামীণ জীবনের সরলতা এই পথকে করে তোলে আরো অনন্য। সাবওয়ে পার হয়ে আরো ভেতরে ঢুকতেই মিলল গ্রামীণ জীবনের স্বাভাবিক ছবি। আধা কাঁচা আধা পাকা রাস্তা, খোলা ফসলের মাঠ, প্রকৃতির শান্ত পরিবেশ, সবকিছু মিলে এক অদ্ভুত প্রশান্তি। এই পথে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, যার একটি শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত ১৯৬৯ সাল, জাতীয়করণ ১৯৭৩ সাল। স্কুলটির অভ্যন্তরীণ পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুসজ্জিত, কিন্তু স্কুলটির সামনে কোনো খেলার মাঠ নেই। এটা বাচ্চাদের জন্য একটি দুঃখজনক বিষয়। প্রশাসনের সুদৃষ্টির মাধ্যমে আশা করা যায় ভবিষ্যতে হয়তো এখানে খেলার মাঠ হয়ে উঠবে। বাচ্চারা খেলার মাঠে ছুটবে, খেলবে, এটাই শৈশবের নিয়ম। শাহপুর প্রাথমিক বিদ্যালয়ের কাজটা শেষ করে আমরা শাহপুর বাজার হয়ে আমরা যাব এখন বেলকুচির চর, যে চর এরিয়াতে। চারপাশে পা দিতেই দেখা মিলল নতুন এক জগতের খোলা মাঠ, কৃষি জমি, কৃষকের ঘামে বেঁধে থাকা কাপড়, সবকিছুই বলছে সংগ্রামের গল্প। এখানে জীবন সহজ নয়, কিন্তু মানুষের মুখে হাসি অটুট। পথ শেষ হলো নদীর ধারে, নদী পার হতে হলো নৌকায়। এ যেন
ভ্রমণের সবচাইতে রোমাঞ্চকর অংশ। চরের আঁকা বাঁকা মেঠো পথ পেরিয়ে আমরা চলে আসলাম আরেকটি প্রাইমারি স্কুলে। এই স্কুলটির নাম বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থাপিতকাল 1989 সাল, পুনরায় নির্মাণ 2012 সাল। এই স্কুলটির পরিবেশটা অনেকটা সুন্দর এবং মনোরম। স্কুলটির সামনে রয়েছে ছোট্ট পরিসরে একটি খেলার মাঠ এবং খেলার মাঠের সামনে রয়েছে বিশাল আবাদির জমি। কিন্তু বর্ষার সময় সব কিছুই পানির নিচে থাকে, তখন শুধু পানি আর পানি ছাড়া কিছুই দেখা যায় না। চর সম্পর্কে আর একটু কৌতূহল হলো। স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম চর সম্পর্কে, তিনি কিছু মূল্যবান কথা বলেছেন, চলুন শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি এই বেলকুচি চরে কতগুলো গ্রাম পূর্বে ছিল বা এখন কতগুলো আছে? আগে ছিল হইলো 30-35টা, এখন 17-18টা আছে গ্রাম। আচ্ছা, আর আপনাদের সরকার থেকে যে সমস্ত সুযোগ সুবিধা দেয়, মানে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন কি এখানে কোন ইউনিয়নের ভিতর পড়ছে? এটা বেলকুচি? এটা বেলকুচি ইউনিয়ন। বেলকুচি ইউনিয়ন। এখানে যে একটা পরিষদ দেখলাম, এটা আপাতত বন্ধ আছে। হ্যাঁ, বন্ধ আছে, কিংবা আবার ফের রানিং হয়। দেখা যায় যে এই মাসের মধ্যে 2-1 বার বইসে এইভাবে চলে। মানে এটা কি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আর কি এরকম, নাকি যোগাযোগ বিচ্ছিন্ন কারণে এইটাই হয়তো রাস্তাঘাট আর সরকার থেকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় বা এনজিও পরিষদ যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়, ওগুলো কার্যক্রম এদিকে চলে 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 এই জনগণের মাঝে পায় গরিব মানুষ। তো আপনাদের এমার্জেন্সি কালীন, মানে আপদকালীন, আপনারা ধরেন কেউ অসুস্থ হয়ে পড়লো, অসুস্থ হয়ে পড়লে যোগাযোগ লাইন খুবই, অসুস্থ যদি হয়ে পড়ে তাহলে নিশ্চয়ই আপনাদের একটু জটিলতা তৈরি হয়। হয়তো নৌকা মাধ্যমে যাইতে হয়। আর এখানে এখন বর্তমান এই শান্তার মোড় চেয়ারম্যান বাজার, এই যে মোটর সাইকেল ভাড়া পাওয়া ভাড়া বাজায় এইতে নেয়। আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনাদের এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? মোটামুটি ভালো। না, আমি যতদূর জানি চরের লোকজন অনেক শান্তিপ্রিয়। আচ্ছা, তো সে কোনো কারণে যদি ধরেন আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় কোনো কারণে, তো সেক্ষেত্রে আপনারা প্রশাসনিক সহায়তাটা কিভাবে পান? সেটা সহায়তা মেম্বার চেয়ারম্যান আছে, কিংবা তাদের সাথে যোগাযোগ করে ফোনের মাধ্যমে হয়তো যোগাযোগ করে করলে দেখা যায় যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে আসে। মানে ওনারা তো তৎপর, এরা খুব তৎপর, মানে ফোনের সাথে সাথে আসে। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়গুলো জানার ছিল, ধন্যবাদ আপনাকে। বেলকুচির এই সফর শুধু একটি ভ্রমণ নয়, ছিল জীবনকে নতুন করে দেখার সুযোগ। আমরা ফিরছি, কিন্তু মন পড়ে রইল বেলকুচির মাটিতে, মানুষের ভালোবাসায় আর নদীর শান্ত স্রোতে। আবার দেখা হবে সিরাজগঞ্জের ডায়েরির নতুন কোনো পর্বে, নতুন কোনো স্থানে। সে আশায় ব্যক্ত করে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।